জি, এটা একটা ভালো প্রশ্ন করেছেন ইমরান তাহির আমাদেরকে। ওই থার্ড খেলাটা যেটা গায়ানাকে আমরা হারালাম এবং সে টসের মধ্যে এটা বলে ইচ্ছা করে আমাদেরকে হিউমিলিয়েট করার চেষ্টা করেছে। সো আমরা উই ওয়ার ওয়েটিং যে ফাইনাল খেলাটা হোক, মানে ফাইনালে আমরা চ্যাম্পিয়ন রানার্স আপ ওইটা ব্যাপার না, উই ওয়ার ওয়েটিং। উই টকড উইথ হিজ এজেন্ট। এখানে খালি ইমরান তাহির না, আমাদের কাছ থেকে আরও 4 জন ফরেন প্লেয়ার তাদের কিছু পার্ট পেমেন্ট এখনও পায় এবং ক্রিকেট বোর্ডেরও সেটা ওয়াকবিহাল আছে। ক্রিকেট বোর্ডের মাধ্যমে এবং তাদের যে এজেন্ট আছে সেই এজেন্ট ক্রিকেট বোর্ডের মাধ্যমে আমাদের একটা মেইল আছে, সুন্দর মেইলে আমাদের পেমেন্ট স্কেডিউল দেওয়া, সেই অনুযায়ী আমরা পেমেন্ট করে যাচ্ছিলাম। আই ডোন্ট নো ইমরান তাহির এভাবে বলে আমাদেরকে হিউমিলেট করার মানে কি, এবং মিডিয়াগুলিও সেটাকে ক্যাচ করে বেশ বড় নিউজ করেছে। সো আমরা কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত দেইনি, বাট আমরা ইমরান তাহিরের যে এজেন্ট আছে তার কাছ থেকে একটা স্টেটমেন্ট এনে মিডিয়াতে ছাড়বো যে পেমেন্ট বা যা আমাদের কমিটমেন্ট অনুযায়ী উই ওয়ার গোয়িং রাইট, এবং তার যে লাস্ট পেমেন্টের ডেট ছিল ডিসেম্বরের লাস্টে, উইচ উইল বি পেইড অন টাইম। ওই ম্যাচটায় গায়ানার ওই ম্যাচটা ইমরান তাহির বলেছিলেন রংপুরকে হারাতে চান, কিন্তু রংপুর উল্টো হারিয়ে নিশ্চয়ই তাকে একদম উচিত জবাবটা দিয়েছে এবং চ্যাম্পিয়ন। জি, ইমরান তাহিরকে অ্যাজ আ পার্সন আমার সঙ্গে অনেক ভালো রিলেশনশিপ, আমি তাকে অনেক সম্মান করি, বাট উনি ওই দিন যেভাবে রংপুর এবং বাংলাদেশকে অপমানিত করেছে, আল্লাহ তার বিচার একদম নগদে করে দিয়েছে। সো এর বাইরে আমার বলার কিছু নাই আর। মানে এরপরে ওই সময়টা তো নিশ্চয়ই আপনারা ছিলেন, বা তার সঙ্গে কোনো কথা হয়েছিল কিনা বা এরকম কিছু? ইনফ্যাক্ট টুর্নামেন্টে যাওয়ার আগে আমাদের টিমের অনেক প্লেয়ারের সঙ্গে ইমরান তাহিরের আমেরিকায় দেখা হয়েছে, এটা নিয়ে কথা হয়েছে। সে জানে খুব ভালো মতো তার নেক্সট পেমেন্ট বা লাস্ট পেমেন্টের ডেট ডিসেম্বরে। সো সে হাই হ্যালো বলেছে, এ নিয়ে কোনো কথাই বলেনি। বাট আই ডোন্ট নো ওয়াই সে ওখানে মাঠের মধ্যে সাডেনলি গিয়ে আমাদেরকে কী ছোটো করতে চাইল, এবং আপনারা যদি খেয়াল করে থাকেন খেলা হারার পরেও হি ওয়াজ ভেরি ফিউরিয়াস। তার স্টেটমেন্টে সে খুব রাগ দেখাচ্ছিল, তার প্লেয়ারদের উপর খুব ক্ষোভ ঝাড়ছিল। সো আমি বলবো তো যে ইমরান তাহির উনি একজন মুসলমান, আমরাও মুসলমান, বাট উনি ঠিক কাজটি করেনি, উনি সঠিক তথ্য দেয়নি। সো সঠিক তথ্য আপনারা জানতে পারবেন তারই এজেন্টের মাধ্যমে কাগজে কলমে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এই ম্যাচটাই তো উত্তেজনাপূর্ণ হয়েছে এবং প্রথম থেকেই উইকেটটা খুব ভালো, জিশানও খুব ভালো ব্যাটিং করলো, এদিকে আরিফুলও ভালো ব্যাটিং করলো। সো ডেফিনেটলি দিস ইজ আ ভেরি গুড অপরচুনিটি ফর আওয়ার লোকাল প্লেয়ার্স। এই টুর্নামেন্টটা যদি আমাদের বিপিএল প্লেয়ার্স ড্রাফটের আগে হয় তাহলে প্রতি বছর খুব ভালো হবে, কারণ আমাদের প্লেয়ার সিলেকশনের জন্য অনেক বেটার একটা অপরচুনিটি ক্রিয়েট হবে। নিশ্চয়ই মাঠে থেকে খেলা দেখছেন, নিশ্চয়ই প্লেয়ার হান্টিংয়ের একটা ব্যাপার রয়েছে, যদি মানে আপনাদের মনে হয় যে বিপিএল এর রংপুর এর দু একজন প্লেয়ার প্রয়োজন হয়। হ্যাঁ, ডেফিনেটলি এখনও তো অনেক প্লেয়ার আনপিকড আছে। সো আমাদেরও তো 10 জনের লোকাল স্কোয়াড, যদি 2-1 ভালো প্লেয়ার রয়ে যায় আমরা ডেফিনেটলি নিব, অবশ্যই নিব। এটি কি রংপুর রাইডার্সের ভালো করার রহস্য কিনা, যে একজন মালিক পক্ষের আপনি যদি বলি এবং আপনি এসে পুরোটা সময় খেলা দেখছেন, প্রত্যেকটা প্লেয়ারকে ওয়াচ আউট করছেন? আমি আপনাকে অ্যান্সারটা অফিসিয়ালি দিচ্ছি, বাট আসলে অ্যাকচুয়ালি আমি টি স্পোর্টসের পক্ষ থেকে, যেহেতু আমরা আয়ারল্যান্ড সিরিজটাও আমরা প্রোডাকশন করেছি, টিভিতে দেখিয়েছি, লোকালি আমরা চেষ্টা করছি সর্বোচ্চটা দিয়ে, যে আমরা তো সবসময় বিপিএল বা বাংলাদেশের হোম সিরিজটা বাইরের রিয়েল ইম্প্যাক্ট কোম্পানি বা অন্য কোনো কোম্পানি করে, বাট আমরা যে ভালো কাজ করতে পারি সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টাটাই করছি। এবং আমাদের যে প্রোডাকশন টিম, প্রায় আমাদের ঢাকা থেকে 45 পিপল দে আর হেয়ার ফর লাস্ট 5 days, এবং আমাদের গ্রাফিক্স ইন্ডিয়ান লোক আছে। সো আমি আসলে ওটাই, যে মাঠে যতটুকু ভালো একটা খেলা কিন্তু দর্শকদের টিভিতে যখন ভালোভাবে দেখবে, ওটাতেই আমাদের সাফল্য। সো আমি ওটার জন্যই মেইন লিখেছি। পাশাপাশি আমি এখানে আমাদের অনেকগুলি, ওই মাঠে যেমন আমাদের 3-4টা প্লেয়ার, রকিবুল খেলছে, এখন সোহান খেলবে। সো আমরা ওইটাও দেখছি যে আমাদের প্লেয়ারদের ফর্মের অবস্থাটা কীরকম। আমি আসলে এই প্রশ্নটা করতাম যে টি স্পোর্টস যে ব্রডকাস্টিংটা করছে সেটা প্রশংসা করেছে, আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে নারীদের সিরিজটা হলো সেটাও কভার করেছে, এটা করছে। সামনে কি বিপিএল বা এরকম ইন্টারন্যাশনাল কোনো সিরিজে আসলে অ্যাকচুয়ালি উচিত তো, কারণ ধরেন এটা খুব ডিফিকাল্ট কোনো কিছু না। আমাদের ম্যান পাওয়ার দিক থেকে উই আর ফুললি কেপেবল অফ। টেকনোলজিক্যাল দিকে হ্যাঁ আমরা ইকুইপমেন্টস ওদের মতো এত আমরা স্ট্রং না, বাট যদি ইফ আমাদের ক্রিকেট বোর্ড বা আমাদের সরকার যদি চায় যে আমরা প্রতি বছর যদি বাংলাদেশের 1 বছরের যতগুলি ক্যালেন্ডার থাকে বা বিপিএল থাকে, এখানে আমরা কিন্তু প্রচুর টাকা বিদেশে চলে যায় বাইরের কোম্পানির কারণে। সো আমরা যদি একটা লং টার্ম 3 বছর বা 5 বছরের কন্ট্রাক্ট পাই প্রোডাকশনের জন্য, আমরা কিছু ইকুইপমেন্টস আমরা ইনভেস্টমেন্ট করি, সো আমাদের পক্ষে ওদের থেকে ভালো কোয়ালিটির প্রোডাকশন, ব্রডকাস্টিং, গ্রাফিক সব কিছু করা সম্ভব, বিকজ উই হ্যাভ দ্যাট এক্সপার্টিজ, নলেজ, এবং আমাদের ওই ক্ষুধাটা আছে।
আপনাদের একটু জিএসএল নিয়ে কথা বলতে চাই। রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে, আপনাকে অভিনন্দন, রংপুর রাইডার্সকেও অভিনন্দন। আপনার আসলে অনুভূতিটা কীরকম ছিল আসলে চ্যাম্পিয়ন হওয়ার পরে? যে কোনো চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি তো একটা বিশেষ স্পেশাল, প্লাস এটা আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছি। আমি যখন গিয়েছি টিমের সঙ্গে জয়েন করেছি, মিকি আর্থার, আশরাফুল, ওদের কথা বলার মতো না। আমাদের বিপিএলের আগে একটা বিরাট বড় প্র্যাকটিস গ্রাউন্ড ছিল পুরো টিমের বন্ডিংয়ের জন্য, জেলিংয়ের জন্য, এবং প্রথম দুটো ম্যাচ হেরে যাওয়ার পর আমরা সবাই হতাশ হয়েছি। বাট আমি একটা কথাই বারবার বলে আসছিলাম, ইটস নট রংপুর রাইডার্স, উই আর প্লেইং ফর বাংলাদেশ। এবং আমি আবারও বলছি, মিকি আর্থার এবং আশরাফুলের যেই একটা কোচ অ্যাসিস্ট্যান্ট কোচের বন্ডিং এবং তাদের যে মোটিভেশন, সারাক্ষণ খেলা হারার পরও আমাদের প্র্যাকটিসে, টিম হোটেলে, এবং আমাদের রংপুর রাইডার্সের বিপিএলের স্কোয়াডের 7 জন প্লেয়ার ওখানে খেলেছে। সো আমাদের জন্য এটা বিরাট অ্যাডভান্টেজ আমি মনে করি, যে আমাদের একটা প্র্যাকটিস হয়ে গেছে, বন্ডিং হয়ে গেছে, এবং এখন আমরা অন্য অন্য টিম থেকে বেশ অনেকটুকু আগিয়ে থাকবো বিপিএলে। দুইটা ম্যাচ হারার পরে মোটিভেশনটা কী ছিল আপনার পক্ষ থেকে, কোচের পক্ষ থেকে বা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে? না, আমি আমার দিকে কোনো ক্রেডিটই নিব না। হ্যাঁ, আমাদের পুরোটাই আসলে ক্রেডিট আমার কোচদের, আমার প্লেয়ারদের, আমাদের সাপোর্ট স্টাফ। কারণ মাঠে তো 14 জন খেলে, 14 জনের পিছনে কিন্তু টিম বিহাইন্ড দ্য টিম থাকে। সেখানে আমি আমাদের সানিয়ান তানিম, আসানুর রহমান মল্লিক, রনি, আমি আশরাফুল, মিকি আর্থারদের কথা বললাম, আরও আমাদের ওখানকার ফিজিও ছিল, অ্যানালিস্ট ছিল, সবাই মিলে দে ওয়্যার অলওয়েজ ভেরি পজিটিভ। আমি যদি এত হোপফুল ছিলাম না, কিন্তু তারা বারবারই কোয়েশ্চেন করে আমাকে দেখাচ্ছিল যে দুটো হারার পরেও আমাদের ফাইনালে খেলার সেই চান্সটা আছে। এবং আল্লাহর অশেষ রহমত, এখানে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্পেশাল একটা লাক লাগে, যেটা আমরা 2017-এ উই এনজয় বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এখানেও আমরা এবার সেই লাকটা কিন্তু বারবার প্রত্যেকটা ম্যাচেই পেয়েছি। সো যখন উই ওয়ার প্লেইং দ্য ফাইনাল, আই ওয়াজ ভেরি কনফিডেন্ট যে আমরা চ্যাম্পিয়ন হব। কারণ আমরা সেমিফাইনাল, যেটা লাহোর কালান্দার্সের সঙ্গে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ, আমাদের টার্গেটটা অনেকটুকু বেড়ে গেল। এরপরে আরও দু একটা ইনসিডেন্ট যেগুলো, এবং আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই বিসিবিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে এত রিস্ক নিয়ে এই তাদের প্লেয়ারগুলিকে একদিন আগে আমাদেরকে খেলতে অ্যালাউ করেছে, সেখানে আমি ওনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। রংপুর রাইডার্স তো প্রমাণ করলো যে বিশ্ব মঞ্চে বাংলাদেশের কোনো একটা ফ্র্যাঞ্চাইজি টিম যারা চ্যাম্পিয়ন হতে পারে কিংবা ভালো খেলতে পারে। তো এখন তো আমরা দেখি যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ হয়ে থাকে বিশ্ব জুড়ে, ইভেন যে ক্যারিবিয়ান আপনি গিয়ে খেলেন, সেখানে সিপিএল আছে, টি10-এর মতো টুর্নামেন্টগুলো হয়। তো সেখানে রংপুর রাইডার্সের কোনো অফার কিংবা আপনাদের পক্ষ থেকে? আপনারা হয়তো জানেন যে 2022 থেকে কিন্তু রংপুর রাইডার্স ইউএস মাস্টার্স টি10-এ একটা আটলান্টা রাইডার্স নামে খেলে। আমরা ইনফ্যাক্ট লঙ্কা টি10-এও নেওয়ার জন্য চিন্তাভাবনা করেছিলাম, বাট পরে ওখানকার ওভারঅল সিচুয়েশন, ফিনান্সিয়াল স্ট্রাকচার দেখে আমাদের পছন্দ হয়নি। বাট এবারও যখন আমরা গেলাম, ওখানে বেশ কয়েকটা আয়োজক ছিল, অর্গানাইজার ছিল, এবং ওয়ার্ল্ড ওয়াইড তো এখন প্রত্যেক বছরই নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ হয়। বাট এই গায়ানা যে জিএসএলটার কিন্তু একটা অন্যরকম বৈশিষ্ট্য ছিল। নর্মালি যে কোনো জায়গায় টুর্নামেন্ট খেলতে গেলে আমাদের পকেট থেকে অনেক পয়সা খরচ করতে হয়, বাট আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা এখানে পার্টিসিপেশন ফিও প্রচুর পেয়েছি, প্লাস প্রাইজ মানি চ্যাম্পিয়ন হওয়ার ফলে আলহামদুলিল্লাহ আমরা যা টাকা পেয়েছি, একটা ফরেন রেমিটেন্স আমাদের এখানে আসবে, এবং আমাদের বিপিএলের যে খরচটার একটা বেশ বড় অংশ আমরা কিন্তু এখান থেকেই উই ক্যান প্রোভাইড। সো ওভারঅল, হ্যাঁ, যদি এরকম ভালো টুর্নামেন্টের ভালো অফার অন্য অন্য জায়গা থেকে আসে, উই উইল ডেফিনেটলি কনসিডার গোয়িং গ্লোবাল। একটা মোটা অঙ্কের প্রাইজ মানির কথা বলছিলেন, আপনারা আসলে চ্যাম্পিয়ন হওয়ার পরে রংপুর রাইডার্সের পক্ষ থেকে ক্রিকেটারদের কোনো পুরস্কার? জি, ডেফিনেটলি। আমরা ওখানে যেমন দুটা ম্যাচ, মানে প্রত্যেকটা ম্যাচ জিতলেই তো একটা $25,000 উইনিং ছিল, ওটা আমরা ডিরেক্ট প্লেয়ারদেরকে দিয়ে দিয়েছি। প্লাস আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা প্লেয়ারদেরকে $100,000 বোনাস ডিক্লেয়ার করেছি, ফাইনালের আগেই ডিক্লেয়ার করেছি। আরেকটা ব্যাপার নিয়ে একটু কথা বলতে চাই। ইমরান তাহির টসের সময় যে কথাটা বলেছেন, সেটা নিশ্চয়ই রংপুর শুধু না, বাংলাদেশের জন্য একটা মানহানির মতো একটা কথা তিনি বলেছেন। তো এই ব্যাপারে আসলে আপনাদের মতামতটা কি, বা আপনার কোনো লিগ্যাল অ্যাকশন? না, অ্যাকচুয়ালি আমরা তো খুব অল্প শর্ট নোটিসে টিমটা আমাদের ফর্ম করতে হয়েছে। সো আমরা কিন্তু কোয়ালিটি ফরেন প্লেয়ারও পাইনি, বিকজ দুবাই টি10, আবুধাবি টি10 ওয়াজ গোয়িং অন। বাট আমরা তারপরেও আমাদের আমেরিকার আটলান্টা রাইডার্সের খেলা প্লেয়ার হারমিত সিং বা স্টিভেন টেইলার আমাদের বিপিএল টিমে আছে। সো এদেরকে নিয়ে টিম করেছি। আর এর বাইরে লোকালি যাদেরকে অ্যাভেলেবেল পেয়েছি, বা 2-1 বিসিবি আমাদের কেনোস দিয়েছে। সো উই ট্রাই আওয়ার লেভেল বেস্ট যে আমরা যে বিপিএলে যে টিমটা নিয়ে খেলবো, তার ম্যাক্সিমাম প্লেয়ার যেন ওখানে এক্সপোজার পায়, টিমের মধ্যে কেন বন্ডিং জেলিংটা হয়। এর বাইরে আমাদেরকে বিশেষ করে কোনো প্লেয়ারের নজর কেড়েছে যে বিপিএলে, কারণ আমরা উই অলরেডি মেড আওয়ার স্কোয়াড যে 6-7 জন ফরেন প্লেয়ার। সব নতুন করে কাউকে নেওয়ার মতো কাউকে চোখে পড়েনি আমাদের। অনেক ধন্যবাদ ভাই, রংপুর রাইডার্সের জন্য শুভকামনা। জি, থ্যাংক ইউ।